सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार বন্ধুরা, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে কি, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নতুন জব নোটিফিকেশনটা বেরিয়েছিল নন টিচিং পোস্টের জন্য, সেটার জন্য কিন্তু বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। এবং বন্ধুরা, ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্টও এসেছিল যে অনলাইনে কীভাবে আবেদন করা যায় তা নিয়ে যদি একটা ভিডিও তৈরি করা হয়। তাহলে বন্ধুরা, শুধু আপনাদের জন্য এই ভিডিওটা যে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে যে নন টিচিং পোস্টের জন্য যে আবেদনটা চলছে তার অনলাইন অ্যাপ্লিকেশন আমরা কীভাবে সাবমিট করবো। তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা এটা খুবই ইজি। শুধুমাত্র বন্ধুরা আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, মিডলে ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে হয়তো বা ভিডিওর নিচে কমেন্ট করার প্রয়োজন পড়বে না। এই ভিডিওর থেকে আপনি নিজেই বাড়িতে বসে সেই অনলাইন আবেদনটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা সেই নোটিফিকেশন থেকে অল্প কিছু সময় দিয়ে আবার চলে আসবো সেই অনলাইনে আবেদন কীভাবে করতে হয়। তো বন্ধুরা, এটা ছিল সেই নোটিফিকেশনটা। বাট বন্ধুরা, এই ভিডিওর মধ্যে নোটিফিকেশনে আমরা ডিটেলস আলোচনা করবো না, শুধু অনলাইনে কীভাবে আবেদন করে তাই আমরা দেখব। বাট বন্ধুরা, অনলাইনে আবেদন করতে গেলে এই নোটিফিকেশন থেকে কিছু একটা বিষয় আমাদের জানা প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আমরা এই লাইনটা একটু পড়ে নিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা, অনলাইন যে আবেদন করার প্রক্রিয়াটা সেটা কিন্তু 14 মার্চ 2019 থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু 29 মার্চ 2019-এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করে তারা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের করে নিতে হবে। পরে রয়েছে বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটটা অনলাইনে আবেদন করবেন তারা কিন্তু এজ রিকোয়ারমেন্টটা দেখে নেবেন কতটুকু এজ চেয়েছে। আমি এই ভিডিওর মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক এর মধ্যে কীভাবে আবেদন করতে সেটা আপনাদেরকে শো করাবো। তো বন্ধুরা, এক্ষেত্রে দেখুন, আমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করি শুধুমাত্র কিন্তু আমার 12th পাস যোগ্যতা দরকার, সঙ্গে কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দির মধ্যে দরকার। সঙ্গে বন্ধুরা আমার কম্পিউটার ভালো একটা অভিজ্ঞতা দরকার। ডিজারেবল বন্ধুরা দিয়েছে গ্রাজুয়েট। তো এমনভাবে যতগুলি পোস্ট রয়েছে তার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সম্পূর্ণটা দেখার পরে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন। বন্ধুরা, জেনারেল ইনস্ট্রাকশনে কী দিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে যদি কোনো ক্যান্ডিডেট দুটো পোস্টের জন্য আবেদন করেন তাহলে কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে উইথ পেমেন্ট। তারপর হচ্ছে বন্ধুরা, a copy of filled in online application form acknowledgement along with all other documents, qualification, experience, date of birth proof, nationality card certificate shall reach the university on before 8 April 2019। হচ্ছে বন্ধুরা, অনলাইনে যখন আপনারা আবেদন করবেন তারপরে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আসবে। সেই রিসিপ্টের সঙ্গে কিন্তু নেসেসারি অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনারা 8 এপ্রিল 2019-এর মধ্যে কিন্তু তাদের এখানে সাবমিশন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আপনাকে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট সঙ্গে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটা থাকবে সেটা নিয়ে কিন্তু আপনারা তাদের এখানে সাবমিশন করতে হবে। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের এনভেলপের উপর ক্লিয়ারলি পোস্টের নাম, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনার কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি যে অনলাইনে আবেদন কীভাবে করতে হয় তা আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, আমরা আবারও ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে এসেছি। এখন বন্ধুরা আমরা দেখব যে অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে সাবমিশন করতে হয়। তাহলে বন্ধুরা আমাদের ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের যেটা করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর নন টিচিং যে পোস্টের যে নোটিফিকেশনটা ব্লিঙ্ক করছে নিচে সেটার মধ্যে আপনারা ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এই পেজটা ওপেন হওয়ার পর প্রথমে লেখা আছে উপরে লগ ইন হেয়ার এবং বাম দিকে লেখা আছে বন্ধুরা জেনারেল ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। জেনারেল ইনস্ট্রাকশনে বন্ধুরা অনলাইন আবেদন করার সমস্ত গাইডলাইন্সগুলো দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট আমি আপনাদের শো করিয়েছি নোটিফিকেশনটা সেটা। তো বন্ধুরা, আমাদের করতে হবে কি, যেহেতু আমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নেই তাহলে আমাদের প্রথমে যেতে হবে নিউ ইউজার রেজিস্টার্ড নাওর মধ্যে ক্লিক করতে হবে। তারপরে বন্ধুরা আপনাদেরকে নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ক্যাপচা দেওয়ার পর সাবমিট করতে হবে। তাহলে বন্ধুরা আমি আপনাদের একটা ডেমোস্ট্রেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ক্যাপচা লেখার পর বন্ধুরা আমি সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো। তো যখনই আমি সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো লেখা আছে বন্ধুরা ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যান্ড অটো জেনারেট পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড ইমেল অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর ইমেল আইডি অ্যান্ড ক্লিক হেয়ার ফর লগ ইন। তো বন্ধুরা, যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে আপনার মোবাইল নাম্বার এবং ইমেলের মধ্যে রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেইলসগুলো চলে যাবে, সেখান থেকে আপনারা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা নেবেন। বন্ধুরা আমরা ব্যাক টু লগ ইনের মধ্যে ক্লিক করে নেব লেফট সাইডে যেটা রয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে লগ ইন হেয়ারে আমরা যে ইমেল আইডি আপনি দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসেছে সেটা এবং ক্যাপচাটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো বন্ধুরা আমি লগ ইন করে নিচ্ছি। তারপর বন্ধুরা আমার সামনে এই পেজটা ওপেন হয়ে যায়। তো বন্ধুরা, জেনারেল ইনস্ট্রাকশনের সমস্ত ইনফরমেশনগুলো আপনারা দেখে নেবেন অনলাইন আবেদন করার পূর্বে।
এক্ষেত্রে বন্ধুরা আপনাদের একটা পিকচার এবং সিগনেচার দরকার হবে, সেটা আমি আপনাদের দেখাবো কখন লাগবে। তো বন্ধুরা আমরা ডাইরেক্টলি চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে। তো বন্ধুরা এই সিম্পল অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। কীভাবে বন্ধুরা ফিল আপ করুন আমি আপনাদেরকে শো করাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, প্রথমে রয়েছে ক্যান্ডিডেট নেম অ্যান্ড মিডল নেম। তো বন্ধুরা যদি কারোর এমন নাম থাকে রাম কুমার দাস, তাহলে বন্ধুরা আপনাকে সেটা লিখতে হবে। তো বন্ধুরা আমি নামটা লিখে নিচ্ছি। রয়েছে ফাদার ফার্স্ট অ্যান্ড মিডল নেম, তারপর হচ্ছে বন্ধুরা গার্ডিয়ান ফার্স্ট অ্যান্ড মিডল নেম। তো বন্ধুরা এক্ষেত্রে বাবা কি গার্ডিয়ান ধরতে পারেন আপনারা, সেটা আমি লিখে নিচ্ছি। এর হচ্ছে বন্ধুরা আপলোড ক্যান্ডিডেটস ফটো। তো বন্ধুরা এক্ষেত্রে ফটোর সাইজ রিকোয়ারমেন্ট কিছু মেনশন নেই। তো বন্ধুরা আপনারা মোটামুটি একটা সাইজের ফটো নিয়ে নেবেন এবং ব্রাউজ করে ফটো এবং সিগনেচার নেওয়ার পর আপনারা আপলোডের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি সঙ্গে পিডাব্লিউডি। তো বন্ধুরা একমাত্র পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো এক্সামিনেশন ফি দিতে হবে না, বাকি সব ক্যান্ডিডেটদের কিন্তু এক্সামিনেশন ফি দিতে হবে। তো বন্ধুরা আমি এই জায়গার মধ্যে থেকে পিডাব্লিউডি দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। কারণ হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে আমি উইদাউট পেমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা করবো এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাবো। কারণ হচ্ছে বন্ধুরা এসসি বা এসটি বা ইউআর যদি আমি সিলেকশন করি তাহলে কিন্তু পেমেন্টটা করতে হবে এবং সেক্ষেত্রে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের দেখানো পসিবল হবে না। সেক্ষেত্রে বন্ধুরা পার্সন উইথ ডিসেবিলিটি আপনারা সিলেক্ট করবেন না, আপনাদের সুবিধার্থে মাত্র আমি আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। ক্ষেত্রে বন্ধুরা লেখা আছে ইয়েস আর নো, আমি বন্ধুরা ইয়েস দিচ্ছি, কারণ হচ্ছে না হলে আমি আপনাদের কিন্তু পেমেন্ট করে দেখাতে হবে। আমি ইয়েস দিয়ে দিচ্ছি, আমি টাইপ দিয়ে দিচ্ছি যে কোনো একটা টাইপ, সেটা আপনাদের দরকার নেই, এবং পার্সেন্ট দিয়ে দিচ্ছি 95। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি দেবেন, নো দেবেন। কিন্তু যদি আপনার পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে তো ইয়েস, না হলে বাকি সব ক্যান্ডিডেটটা কিন্তু বন্ধুরা নো দেবেন। তার বন্ধুরা কাস্ট আমি এই জায়গাতে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা এসসি। মেরিটাল স্ট্যাটাস বন্ধুরা আমি আনমেরিট দিচ্ছি। জেন্ডার মেল। তো বন্ধুরা ডেট অফ বার্থ লিখতে গিয়ে প্রথম আপনাদের 2019 লেখাতে হবে, ঠিক এটার উপরে ক্লিক করবেন। তারপরে অনেকগুলো ইয়ার শো করবে, আপনি এইটার মধ্যে ক্লিক করে দেবেন, এই সেটটার মধ্যে করার পর আপনার যে ইয়ারটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি বন্ধুরা বার্থ প্লেস আমি ত্রিপুরা সিলেক্ট করে দিচ্ছি। সার্ভিসম্যান আমি নো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বন্ধুরা করসপন্ডেন্ট অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা লিখবেন। করসপন্ডেন্ট অ্যাড্রেস আমি একটা ডেমোস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি। যেমন এই অ্যাড্রেসটা আমি সম্পূর্ণটা লিখেছি পোস্ট অফিস পিএস সাব ডিভিশন। তার বন্ধুরা আমি চলে যাব স্টেটের মধ্যে, স্টেট বন্ধুরা ত্রিপুরা, ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করেছি ধলাই। বন্ধুরা পিনকোড পোস্টাল ইন্ডেক্স নাম্বার যেটা আপনাদের থাকে সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে বন্ধুরা পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ করসপন্ডেন্ট অ্যাড্রেস। যদি বন্ধুরা আপনাদের যোগাযোগের ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে বন্ধুরা আপনারা ইয়েস এর মধ্যে ক্লিক করে দেবেন, না হলে বন্ধুরা নো দিয়ে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু লিখবেন। আমি ইয়েস দিয়ে দিচ্ছি। হচ্ছে বন্ধুরা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যেটা আগে ছিল সেটা সেমই রয়ে যাবে, আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর হচ্ছে বন্ধুরা একাডেমিক কোয়ালিফিকেশন, এক্ষেত্রে বন্ধুরা সিরিয়াল নাম্বার, এক্সামিনেশন পাস্ট, ইয়ার অফ পাসিং, ডিভিশন, পার্সেন্টেজ, সাবজেক্টস, বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি, রেগুলার অর ডিস্টেন্স, ইফ এনি। এক্ষেত্রে বন্ধুরা যে সমস্ত পোস্টগুলোর জন্য আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা মাধ্যমিক অনওয়ার্স থেকে আপনি সমস্ত এক্সামিনেশন ডিটেলসগুলো এন্ট্রি করুন। তো বন্ধুরা যেহেতু আমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে আমি দুটো লিখছি, মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি। তাহলে বন্ধুরা একাডেমিক কোয়ালিফিকেশন আপনারা দেখে নিন। যেমন এক্সামিনেশন পাস্ট আমি লিখেছি মাধ্যমিক, ইয়ার অফ পাসিং ইয়ার দিয়েছি একটা, ডিভিশন যেটা আপনার থাকবে সেটা আপনি বসাবেন, পার্সেন্টেজ দেবেন। তারপর হচ্ছে বন্ধুরা সাবজেক্টস। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যেমন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সবগুলো আপনি শর্টে লিখে দিন। বোর্ড বন্ধুরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি আপনি শর্টে লিখুন আপনার ইচ্ছে। তারপর হচ্ছে বন্ধুরা রেগুলার অর ডিস্টেন্সে, যেহেতু বন্ধুরা মাধ্যমিক রেগুলারই হয় আমাদের এখানে তাহলে আমি রেগুলার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এক্সামিনেশন পাস্ট আমি দিয়েছি হায়ার সেকেন্ডারি। ইয়ার অফ পাসিং বন্ধুরা আমি 2008 দিয়ে দিয়েছি। ডিভিশন যেটা থাকে আপনার সেটা বসাবেন, পার্সেন্টেজ সেম। সেক্ষেত্রে সাবজেক্ট বন্ধুরা সেই সবগুলি সাবজেক্ট আপনারা লিখে দেবেন। বোর্ড বন্ধুরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর রেগুলার। এইভাবে আপনারা কিন্তু একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলি থাকবে সেটা আপনারা অ্যাড করা যাবেন এবং বন্ধুরা যদি আরও প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও আপনারা অ্যাড করতে পারেন। তো বন্ধুরা আমি বলবো আপনাদের সমস্ত কোয়ালিফিকেশনগুলি এখানে অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে বন্ধুরা ডিটেলস অফ সার্ভিস এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা এক্ষেত্রে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সমস্ত এক্সপিরিয়েন্সগুলি যাতে বসিয়ে দেবেন। যে সমস্ত ক্যান্ডিডেট ফ্রেশার্স কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই যদি আপনি পোস্টে রিগার্ডিং অ্যাপ্লাই করেন। তো বন্ধুরা আদার টেকনিক্যাল কোয়ালিফিকেশনে যেহেতু লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করা হচ্ছে তাই বন্ধুরা কম্পিউটারের কোয়ালিফিকেশন কিন্তু লাগবেই। সেক্ষেত্রে আমি একটা দিয়ে দিচ্ছি কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। চেকবক্সটা যেটা রয়েছে আই এগ্রি অ্যান্ড অ্যাবাভ ডিক্লারেশন সেটার মধ্যে ক্লিক করবেন, করার পর সেভ অ্যান্ড অ্যাপ্লাই ফর দ্য পোস্টের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এই মেসেজটা শো করে, যদি আপনি বন্ধুরা একবার সেভ দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী সময় এই ইনফরমেশনগুলো আর চেঞ্জ করতে পারেন। তাই বন্ধুরা আপনারা দেখে শুনে ওকের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে বন্ধুরা পার্সোনাল ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ইউ মে নাও অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তো বন্ধুরা এক্ষেত্রে আপনি যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটাকে আপনি সিলেক্ট করবেন। আমি ধরুন লোয়ার ডিভিশন ক্লার্কে সিলেক্ট করে নিচ্ছি।
তো বন্ধুরা এক্ষেত্রে দেখুন পেয়েবল অ্যামাউন্ট 00 কিন্তু, তার মানে হচ্ছে বন্ধুরা আমি প্রথমে বলেছি যেহেতু PW ক্যান্ডিডেটকে আমি সিলেকশন করছি শুধু আপনাদের দেখানোর জন্য, তাই বন্ধুরা এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট শো করেননি। তারপর বন্ধুরা আমাকে কী করতে হবে, সেভ এন্ড প্রসিডের মধ্যে ক্লিক করে নিতে হবে। তো বন্ধু সেভ এন্ড প্রসিডের মধ্যে যখনই আমি ক্লিক করব তখন কিন্তু প্রিন্ট অ্যাকনোলেজমেন্টটা শো করবে। তো বন্ধুরা এক্ষেত্রে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আপনাদেরকে নিতে হবে, আমি বন্ধুরা আপনাদের দেখাচ্ছি। বাট বন্ধু যে সমস্ত ক্যান্ডিডেট দুটো পোস্টের জন্য আবেদন করছেন তাহলে কিন্তু তারা আবারও একটা কোনো পোস্টকে সিলেক্ট করবেন, তারপর আপনাকে সেম অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে, করার পর আবার সেভ এন্ড প্রসিডের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এক্ষেত্রে এখন দুটো অ্যাকনোলেজমেন্ট আমার কাছে রয়ে গেছে এবং দুটো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কিন্তু আমাকে প্রিন্ট করে নিতে হবে। আপনারা দেখতে কেমন সেটা আপনাদেরকে শো করাচ্ছি। তো এটা হচ্ছে সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা যেটা আপনাকে পিন আপ করে সে অ্যান্ড্রয়েডের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে পৌঁছাতে হবে ডিউ টাইমের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নন টিচিং পোস্টের জন্য অ্যাডটা বেরিয়েছিল তার যে অনলাইন অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়েছে তার নিয়ে কিন্তু বন্ধুরা ডিটেলসে আমরা আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। এবং বন্ধুরা যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে এই নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।